হেই হাই, কি অবস্থা সব? রাত্রি অলমোস্ট টাইম এখন বোধহয় প্রায় 12টা অ্যান্ড ভিডিও সার্চ করতে করতে একটা খুবই ভালো সাজেশন আসলো। আমার হলো যে না, এটা শেয়ার করার মতন আছে। সময় কম, শুরু করো। সমাজে আমরা হুজুরদেরকে মোটামুটি ভালো একটা সম্মানের নজরে দেখি। কিছু হুজুর এক্সেপশনস তো থাকেই, তাদের মধ্যে এক রত্ন হুজুরের কেচ্ছা কাহিনী নিয়ে আজকের এই গল্প। এক নিউজ রিপোর্টার টাইপের হুজুর আছে যে কিনা এমন একটা জায়গায় গিয়েছে, না খাস্তা জায়গা, বুঝলে বুঝপাতা না বুঝলে সেই জায়গায় গিয়ে নিউজ রিপোর্টারের ভং ধরে গিয়েছে এবং তার কোয়েশ্চেন গুলো যা শোনো। আপনাদের এখান থেকে একটা লোক বের হয়ে গেলে সে আপনার কি হয়? কাস্টমার। আপনার কাস্টমার। তা আপনার কি মনে হয়, আপনি একটা আননোন মহিলার বাড়িতে ঢুকে পড়েছেন বা ও যেখানে আছে আর কি, সেখানে আপনি উইদাউট পারমিশন বকপাক ঢুকে পড়লেন। অলদো এই ভিডিওটাতে মেয়েটার কোনো অ্যান্সারই বোধ হয় সেরকম ভাবে রাখা হয়নি ঠিক মতো, একদম কাটিং টু ফিটিং টাইপের করা আছে, বাট মেয়েটার তরফ থেকে আমি অ্যান্সার দেবো। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। এবং প্রথমে আপনার কাছে দুটো প্রশ্ন। প্রথমত, একটা মেয়ের ঘরে আপনি উইদাউট এনি পারমিশন ঢুকতে পারেন না এভাবে। দ্বিতীয়ত, সে যদি কোনো প্রস্টিটিউশন সেন্টারে থাকে, তা প্রস্টিটিউশন সেন্টারে আপনার মতো হুজুররা কি করতে গেছে? তাই তো এখানে 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 হুজুর না, হুজুরের সাথে সঙ্গে সাংবাদিকের টাইটেলটাও দেওয়া উচিত, কারণ সে সেখানে সাংবাদিকের ভং ধরেছে। ছাড়া অনেক কাজ আছে, এটা ছাড়া আপনি যে কাজটা করতেছেন, এটা ছাড়া অনেকগুলো কাজ আছে, সেই কাজগুলো করে মানুষ জীবন জীবিকা নির্ভর করে। তাহলে আপনি এই কাজ কেন বেছে নিছেন? সেটা ওর নিজস্ব চয়েস, এটা ডিসাইড করার আপনি কে? সে যেটাই কমফোর্টেবল সে সেটা করবে। আপনি যেমন একাধারে হুজুরের ভং ধরেছেন, হয়তো করেন পার্ট টাইম হিসাবে, এবং তার সাথে সাথে আপনি সাংবাদিকতাটাও করছেন, এতে তো কারোর কোনো সমস্যা নাই যে আপনি এটা প্লাস ওটা কেন করছেন। এতে তো পাবলিক যদি আপনাকে জিজ্ঞাসা করে যে আপনি কেন এমনটা করছেন, আপনি নিশ্চয় বলবেন যে আপনি কমফোর্টেবল বলে আপনি সেই কাজটা করছেন। মেয়েটার ক্ষেত্রেও সেম অ্যান্সার হওয়া উচিত। মেয়েটা কি করবে না করবে সেটা তার পার্সোনাল চয়েস, আপনি ডিসাইড করার কে? আপনি একজন হুজুর টাইপের মুরব্বী মানুষ হয়ে এত বড় বড় ভুল কাজ করেন কি করে? একটা মেয়ের ঘরে ঢুকেছেন উইদাউট হার কনসার্ন, দ্বিতীয়ত তার পারমিশন ছাড়া তার ক্যামেরা করছেন, তৃতীয়ত তাকে অন ক্যামেরা কোয়েশ্চেনও করছেন, আবার জ্ঞানও দিচ্ছেন। তাহলে সিম্পল হিসাব লাগান যে মামলা খাওয়ার দরকার টাকা। ওকে হাজতে বন্দি করো। কেন জানি না আপনার মতিগতি খুব একটা ভালো লাগছে না, আর আপনি জানলেনই বা কি করে যে ঠিক এই জায়গাটাতেই এরকম কোনো কাজ হয়? আচ্ছা, এই কাজটা থেকে ফিরে আসা যায় না? আমার মনে হয় না যে আমি এই কাজ থেকে আর ফিরতে পারবো। কারণ যদি কেউ আপনাকে সুযোগ দেয় এই কাজ থেকে ফিরে আসার জন্য, বা কেউ অফার দেয়, বা কেউ আপনাকে ভালো ছেলে আপনাকে বিবাহ করে সুখী রাখতে চায়, তাহলে আপনি কি করবেন? যত যাই বলেন না কেন হুজুর, আপনার মতিগতি একদমই ঠিকঠাক লাগছে না। আমার তো মনে হয় ক্যামেরা না থাকলে আপনি ও যে কাজে স্যাটিসফাইড আছে সে কাজ করলে আপনার সমস্যা কি? আমি তো বুঝছি না। অন্তত ভিক্ষা করে বা ধর্মের নাম ভাঙিয়ে তো খাচ্ছে না। সেরকম পারফেক্ট মানুষ হলে অবশ্যই ফিরে যাব। যদি আমার মতো একজন আসে, ওই যে বললাম, এই হুজুর এখানে মেয়েটার খাতা বন্ধ করতে আসেনি, নিজের হাল খাতা খোলাতে এসছে। আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাসিটা দেখেন, একদম একটা কিউট ক্রিমিনাল মনে হচ্ছে। বুঝো না এই ব্যাপারটা? আমরা সবসময় শুনেছি যে ভালো পথে আসার আহ্বান জানানো, ছেলেরা ছেলেদেরকে জানায়, মেয়েরা মেয়েদেরকে জানায়। কনসার্ট দেশে এত ডিসকাউন্ট দেওয়া আছে যে কোনো ছেলে কোনো মেয়ের ঘরে উইদাউট হার পারমিশন এনি টাইম ঢুকে পড়ছে তার কাস্টমার থাকাকালীন। কাস্টমার ভাগে নিজেই কাস্টমার হতে চাইছে, তো হুজুরা তো ঢং নাটক না করে সরাসরি বলতে পারতেন। তো কষ্ট হইতেছে আপনারা? আমার তো মনে হয় ক্যামেরা বন্ধ হওয়ার পর হুজুরও এনার কাস্টমার হয়ে গেছে। আপনার কাস্টমার। সুপার পেপার সাবস্ক্রাইবার বাস এতটাই এই হুজুরের কেরামতি দেখানো ছিল। এরপর কি হয়েছে, ক্যামেরাম্যানের তো ক্যামেরাই বন্ধ করে দিয়েছে, তাহলে তো বাকিটাও এক্সপ্লেন করতাম। কিন্তু এটা কতটুকু? হ্যাঁ, প্রায় 46 সেকেন্ডে এর থেকে বেশি আর কি দেখা যাবে। আফসোস। সুপার পেপার সাবস্ক্রাইবার বাস এতটাই। দেখা হচ্ছে কালকে, ততক্ষণের জন্য জয় বাংলা।